সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সময় ঠিক সকাল 10টার মতন। তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি কলেজের জন্য, আর এখন যাব কলেজের দিকে। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আজকে কলেজের দিকে তোমাদের সব কিছু শেয়ার করব। এইখানে আমার হিরো হন্ডা বাইক রয়েছে, এইদিকে রয়েছি আমি। তো চলো যাও যাক। কলেজে তো চলো, তোমাদের কলেজটা একটু দেখিয়ে দিচ্ছি, চলো। সো এটাই হচ্ছে আমাদের কলেজ, যেটা হচ্ছে বিদ্যানগর গভর্নমেন্ট পিটিটিআই। তো চলো এখন ক্লাসরুমের দিকে যাই। আর আমরা একদম শেষ পর্যায়ের দিকে আছি, মানে আর 3 থেকে 4 মাস গেলেই আমাদের এই কলেজের আয়ু শেষ হয়ে যাবে। কলেজটা তো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। ভালো আছেন স্যার? এখন সময় ঠিক কটা? 12টা 7 মতন। তো আপাতত একটা ক্লাস হয়ে গেল। এখন পুরো ক্লাস সবাই একটু ঝিমাচ্ছে। সবাই একটু হ্যালো গাইস করে দাও। সবাই এখানে ঝিমাচ্ছে বসে বসে। চলো এখন আমরা একটু যাবো ঘুরতে বাইরে, চলো যাওয়া যাক। আমরা কলেজে আজকে এক ভুতুড়ে গাছ থেকে আম ছিঁড়ে আম মাখা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথমে বেশ ভয় লাগছিল। ওরা কষ্ট করে কয়েকটা আম ছিঁড়ে নিয়েছিল। আমিও ভাবছিলাম একটা ছিঁড়বো, কিন্তু ভাবলাম না থাক, ওরাই যেহেতু ছিঁড়েছে ওদেরকেই ধরুক ভূতটা। তো চলো আপাতত এই ভুতুড়ে গাছ থেকে কয়েকটা আম ছিঁড়ে নিয়েছি। এখন আমরা চুপচাপ চলে যাচ্ছি কলেজের কিচেনের দিকে, কারণ এই আম মাখাটা আমরা কলেজের কিচেনেই করব। কারণ কলেজের কিচেনে সব কিছু পাওয়া যাবে। এখানে ছিল লেবু গাছ, লেবু গাছ থেকে চুপচাপ 2টো লেবু ছিঁড়ে নিয়েও আমরা চলে গেলাম, কারণ লেবু গাছের থেকেও বেশি ছেঁড়া যাবে না। তো চলো এখন আমরা চলে যাচ্ছি কিচেনের দিকে। আর আমাদের কলেজে সব ভুতুড়ে অনেক বাড়ি রয়েছে। প্রত্যেকটা ঘরেতে এখন কোনো লোক নেই, শুধু জঞ্জাল রয়েছে, পুরো ভুতুড়ে বাড়ি। এখন চলে এসেছি কিচেনে, আর কিচেনেই আমরা করে নিচ্ছি আম মাখাটা। আম মাখাটা করতে গিয়ে আমাদের কিন্তু অনেকটাই ভয় লাগছিল। আমি মশলা নিতে এসে দেখি সব বাসনপত্র উল্টানো রয়েছে। তো এরা বসেছিল আমগুলো কাটতে, এরা পাচ্ছিল না কোনো মতেই কাটতে। জানি না, চলো আমাকে একটু সাহায্য করতে হবে। আমি আমটা মুখে দিয়ে দেখছি অতিরিক্ত টক। এত টক কোনো আম হতে পারে না, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। আমরা তাও আমগুলো চুপচাপ কেটে নিচ্ছিলাম। আমগুলো খাওয়ার পর আমাদের যে কী অবস্থা হবে আমরা জানি না, তাও চুপচাপ কাজগুলো করে যাচ্ছিলাম। এই ছেলেটা প্রচুর ভয় পাচ্ছিল। এ বলছিল আমগুলো কাটতে হবে না। আমি বললাম আমি কাটবই, তুই একটু ভিডিও কর। ও ভিডিও করে দিচ্ছিল। আর আমগুলো মোটামুটি আমাদের কাটা হয়েই গেছে। কাটার পর আমগুলো আমরা এখানে লেবু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। জানি না এই আমটা খেয়ে আমাদের কি অবস্থা হবে। আমরা তাও জোর তোর চালিয়ে যাচ্ছিলাম আমগুলোকে মাখার, কিন্তু আমগুলো মাখতে গিয়ে অনেকটাই অসুবিধা হচ্ছিল। কিছুতেই আমাদের এই আম মাখাটা সফল হচ্ছিল না। প্রথমে আমরা কাঁচা লঙ্কা পাইছিলাম না, তারপরে শুকনো লঙ্কা আনবো ভেবেছিলাম, কিন্তু শুকনো লঙ্কাটা জোগাড় করতে পারিনি। আমরা কাঁচা লঙ্কা দিয়েই এই মাখাটা করেছিলাম। অবশ্যই কাঁচা লঙ্কাটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এবং এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমাদের এই সাউন্ডগুলো কেমন লাগলো।
যদি ভালো লাগে পরের ভিডিওতে আবার করব। আমরা আমের খোসাগুলোকে লুকিয়ে দিচ্ছিলাম যাতে কেউ দেখতে না পারে। আম মাখাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, সত্যি দারুণ, খুব টেস্ট হয়েছিল। এরপর চলে এসেছি আমরা মিল খেতে কলেজের। তো এখন প্রায় 1:30 মতন বেজে গেছে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখের পরে দিয়ে এসেছিলাম, তো আমাদের যেখান থেকে মিলে সমস্ত জিনিসপত্র আনা হয় সেখান থেকে, সেই দোকান থেকে আজকে মিলে দিয়েছিল। সবাইকে বলছিলাম তাকাতে, সবাই ভাবছে ছবি তুলছি, বাট আমি এখানটায় ক্যামেরা করছি। শুনেই তারা সবাই দেখো সব খেতে নিজের নিজের মধ্যে খেতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এইখানটাতে রয়েছে রসগোল্লা আর লাড্ডু, আমাদের সেই মুদিখানার দোকান থেকে স্পন্সর করেছিল আজকে। সত্যি আজকে দিনটা বেশ সুন্দরভাবে কলেজে কেটে গেল। তো প্রত্যেকটা দিন এভাবেই কেটে যায়, বাট আমি তো কলেজে যেরকম পারি 2-1 দিন ব্লগ করি। আর তো চলো দেখতে থাকো। এখন দুপুর 3টে মতন বাজে আর মোটামুটি আমাদের সব ক্লাস শেষ হয়ে গেছে। এই ছেলেটার উপর টর্চার চলছে। আচ্ছা, তোমরা কেউ কলেজের দিনগুলো কি এরকম করেছো বা স্কুলের দিনগুলো, সেটা কিন্তু কমেন্ট করে দেখো আমরা কি করছি, তোমরা একটু দেখো। Cái bảo anh đi vô, nó sẽ đi.